রবিবার 18 আগস্ট দুপুরে পরীক্ষার হলে একটা নির্দিষ্ট বেঞ্চের ওপর ফুলের তোড়া আর সাদা কাগজ রাখতেই কান্নায় ভেঙে পড়লেন প্রায় সকলেই। সাদা কাগজে ছাপা হরফে লেখা শফিক উদ্দিন আহমেদ আহনাফ, এই নামটাই কাঁদিয়ে দিল শিক্ষক শিক্ষার্থীদের। ঢাকার BAF শাহীন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল আহনাফ। প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে ওঠার চূড়ান্ত পরীক্ষার 3টিতে অংশ নিয়েছিল সে। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে বন্ধ হয়ে যায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। লম্বা বিরতির পর সহপাঠীরা সবাই রোববার আবার পরীক্ষার হলে বসেছে, শুধু নেই আহনাফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়েছিল সে। 4 আগস্ট রাজধানীর মিরপুর 10 নম্বরে গুলিতে প্রাণ হারায় 17 বছর বয়সী আহনাফ। 2025 সালে HSC পরীক্ষা দেওয়ার কথা ছিল আহনাফের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে শুরু থেকেই আহনাফ ছিল সোচ্চার। আন্দোলনে অংশ নিয়ে টিয়ার গ্যাস, রাবার বুলেটে আহত হয়ে সে একবার বাসায় ফিরেও ছিল। তবে 4 আগস্ট আর ফিরে আসেনি আহনাফ। আহনাফের বাবা শাফাত সিদ্দিকী সংবাদ মাধ্যমকে বলেন, বাইরের পরিস্থিতি ভালো না থাকায় 4 আগস্ট সকাল থেকেই ছেলেকে আন্দোলনে যেতে নিষেধ করছিলাম। তবে ছেলে কিছুতেই নিষেধ মানতে চাচ্ছিল না, বারবার বলছিল সে যাবেই। বেলা 3:30টার পর বাসা থেকে বের হয়ে যায় আন্দোলনে। বিকেল 4:30টার দিকে ফোন করলে আহনাফ তার মাকে বলে, মিরপুর 10 নম্বরে আছি, ভালো আছি, চিন্তা করো না। এরপর ছেলেকে আর ফোনে পাননি মা বাবা। একটা সময় পর ছেলের ফোন আর বাজে না। এরপর সম্ভাব্য সব জায়গায় গিয়েও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বন্ধুরাও কেউ খোঁজ দিতে পারেনি। এরপর অচেনা একটা নম্বর থেকে ফোন আসে। ফোন পেয়ে আহনাফের বাবা শাফাত সিদ্দিকী সহ পরিবারের সদস্যরা যান মিরপুরের ইসলামিয়া হাসপাতালে। সেখানে এক ব্যক্তি আন্দোলনে প্রাণ হারানো মানুষদের ছবি দেখান। ছবি দেখে তারা বুঝতে পারেন এ তো আহনাফ। ইসলামিয়া হাসপাতাল থেকে শাফাত সিদ্দিকীদের বলা হয় শেরেবাংলা নগরের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যেতে। সেখানে গিয়ে মর্গে আহনাফের লাশ পান পরিবারের সদস্যরা। আহনাফ সহশিক্ষা কার্যক্রমে খুব ভালো ছিল বলে জানান শিক্ষক বোরহানুদ্দিন। BAF শাহীন কলেজ ঢাকার ভাইস প্রিন্সিপাল শাকিলা নার্গিস বলেন, আন্দোলনের পর সরকারি সিদ্ধান্তে কলেজ খুলেছে। আজ থেকে আহনাফদের বাকি পরীক্ষা শুরু হলো। এই পরীক্ষার আগেই আমরা সিদ্ধান্ত নিই যে হলে আহনাফের নামে একটা ফুলের তোড়া রাখা হবে। আমাদের কাছে প্রত্যেক শিক্ষার্থী সন্তানসম। ওদের জন্য আমাদের গভীর ভালোবাসা। সাবরিনা জলিল, সবার কথা।